আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের আপনারা জ্ঞাত যে আমরা একটা ওনার 150তম জন্মদিনে একটা কার্যক্রম আরম্ভ করেছিলাম, আর আজকে তার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে এটা সমারোহ হয়েছে। 31 অক্টোবর শিলচরে ইউনিটি মার্চের মাধ্যমে আমাদের কার্যক্রম আরম্ভ হয়েছিল, আর মূলত এটা মাই ভারতকে নডাল ডিপার্টমেন্ট রেখে শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে ওই দিন আরম্ভ হয়েছে। আর বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করে এই 15 দিনে আমাদের অন্যান্য কার্যসূচিও ছিল, আমাদের রক্তদান বা কালচারাল প্রোগ্রাম ইত্যাদি করে আজকে ধলাই উপজেলায় এই কার্যক্রমের অন্তিম পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমাদের আজকে ধলাইতে 3 দিক থেকে আমাদের এই যাত্রা আরম্ভ হয়েছিল, ইউনিটি মার্চ। এখানে আমাদের সিডিসির নেতৃত্বে তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ সরকারি দপ্তরের সব অফিসাররা উপস্থিত ছিলেন। এসপি ছিলেন আমাদের ধলাই, অ্যাডিশনাল এসপি তিনিও ছিলেন। সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা, জেলা পরিষদ থেকে আরম্ভ করে আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন। ধলাই পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি তারাও ছিলেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আজকে এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি যে ধলাই অঞ্চলের বা এই পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন কমিউনিটি, খাসিয়া বলেন, বর্মন বলেন, বা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছেন, চা বাগান সম্প্রদায়ের মানুষ আছেন, সবাই মিলে নিজের কমিউনিটির ড্যান্স বা কমিউনিটির যে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই মিলে এখানে আমরা করেছি। আর তাতে অন্তত এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রতিফলিত হয়েছে। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এখানে উপস্থিত ছিলেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে 150তম যে জন্মদিন খুব ঘটা করে পালন হচ্ছে সমগ্র ভারতবর্ষে। তার মূল কারণ যে সর্দার বল্লভভাইয়ের নেতৃত্ব, বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা ওনার নেতৃত্ব পেয়েছি, এটার আলোচনায় যাচ্ছি না, সময় অনেক লাগবে। কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা লক্ষ্য করেছি প্রায় 500 ছোট বড় 562টা ছোট রাজ্যকে, দেশীয় রাজ্যকে একত্রিত করে আজকের যে সার্বভৌম ভারতবর্ষের যে রচনা, এই রচনার নায়ক ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওনার নেতৃত্বে তখন তিনি আমাদের দেশের নেহেরু মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার ছিলেন। ওনার নেতৃত্বে সমগ্র ছোট বড় রাজ্যগুলোকে একত্রিত করে আমাদের গণতন্ত্রের আওতায় নিয়ে এসেছিলেন। কনস্টিটিউশন রচনা বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে, ওনার প্রস্তাবে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন রচনা করে আজকের দিনে আমরা সমগ্র বিশ্বের এক গণতান্ত্রিক বড় দেশ। এই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের সমস্ত জীবন দেশের জন্যে যেভাবে তিনি স্বাধীনতার আগে পরিশ্রম করেছেন, স্বাধীনতার পরেই পরিশ্রম করেছেন, কাজেই সমাজ, রাষ্ট্র আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করে। আর ওনার প্রদর্শিত পথে আমরা এই একতা যাত্রা আরম্ভ করার মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের সব সমাজ, সব মানুষ, সব ধর্মাবলম্বী মানুষ, জাতি জনগোষ্ঠীর সব আমরা এক হয়ে যাতে এক শ্রেষ্ঠ ভারত, এক বৈভবশালী ভারত আমরা নির্মাণ করতে পারি, এক বিকশিত ভারত তৈরি করতে পারি, তার জন্য আমরা আজকে সংকল্প নিয়েছি। আর এই সংকল্পের সঙ্গে সঙ্গে আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছি। আমরা নিয়েছি নেশামুক্ত এক সমাজ, এক সুশৃঙ্খল সমাজ তৈরি করার জন্যে আমরা এক হয়ে এই পণ নিয়েছি আজকের এই যাত্রা।